হাই স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টেপ টু ভিক্টরি সঞ্জয় স্যার। আজকে আমরা শিখব অ্যালজেব্রিক এক্সপ্রেশন। এতদিন আমরা করে এসেছিলাম এরিথমেটিক বা পাটিগণিত, আর আজকে আমরা করব অ্যালজেব্রিক এক্সপ্রেশন। এই অ্যালজেব্রিক এক্সপ্রেশন জিনিসটা কি এবং এর বিভিন্ন টাইপস, এই বিভিন্ন রকম টাইপস নিয়ে আমরা আলোচনা করব। তো বোর্ডে আমি লিখেছি অ্যালজেব্রিক এক্সপ্রেশন, দেখো তোমরা এই টাইপস নিয়ে আমি এবার আলোচনা করছি। তো আজকে আমরা শিখবো অ্যালজেব্রিক এক্সপ্রেশন। এই এক্সপ্রেশনের বিভিন্ন রকম টার্মস এবং ভেরিয়াস টাইপস অফ অ্যালজেব্রিক এক্সপ্রেশন। তার আগে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে, যেটা মেন জানতে হবে সেটা হচ্ছে কনস্ট্যান্ট অ্যান্ড ভ্যারিয়েবলস। তো হোয়াট ইজ কনস্ট্যান্ট অ্যান্ড হোয়াট ইজ ভ্যারিয়েবল, এই দুটো আমাকে জানতে হবে। ঠিক আছে, কনস্ট্যান্ট জিনিসটা কি দেখো। কনস্ট্যান্ট জিনিসটা হচ্ছে যেমন হচ্ছে সংখ্যা 3 -2 5/9, এই সংখ্যাগুলো হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, এই সংখ্যাগুলো হচ্ছে কনস্ট্যান্ট, মানে কোনো একটা সংখ্যা সেটা হচ্ছে কনস্ট্যান্ট। আর ভ্যারিয়েবল কি? ভ্যারিয়েবল হচ্ছে p equals to 4 into s। এখানে 4 হচ্ছে কনস্ট্যান্ট আর p আর s এটা হচ্ছে ভ্যারি করছে, ওই জন্য p আর s টা কখনো ফিক্স না, 4 টা হচ্ছে ফিক্স, এটা হচ্ছে কনস্ট্যান্ট। p আর s টা ভ্যারি করছে, ওই জন্য p আর s হচ্ছে ভ্যারিয়েবলস। ঠিক আছে, তো এটা হচ্ছে কনস্ট্যান্ট, সংখ্যাটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা হচ্ছে ভ্যারিয়েবলস। তো কনস্ট্যান্ট এন্ড ভ্যারিয়েবলস এই দুটো মিলিয়ে আমরা এবার করব অ্যালজেব্রিক এক্সপ্রেশন, এবং এই এক্সপ্রেশনের বিভিন্ন টাইপস অফ অ্যালজেব্রিক এক্সপ্রেশন সেগুলো আমরা আলোচনা করব। তো প্রথমে যেটা করব সেটা হচ্ছে মনোমিয়াল। মনোমিয়াল এক্সপ্রেশন কোনটা? মনোমিয়াল এক্সপ্রেশন হচ্ছে যে এক্সপ্রেশনে 3x 5y 3y 4y/3 একটা একটা করে যে এক্সপ্রেশন গুলো আছে সেটা হচ্ছে মনোমিয়াল। MONOMIAL, মনোমিয়াল। এটা হচ্ছে মনোমিয়াল। তাহলে যে এক্সপ্রেশনে একটাই টার্মস আছে সেটা হচ্ছে মনোমিয়াল। এবার আমরা কি করব? বাইনোমিয়াল। বাইনোমিয়াল এক্সপ্রেশনে দুটো করে টার্মস থাকবে, যেমন 5x plus 3y, 7x minus 3y, 2xy minus 3yz। দেখো প্রত্যেকটাই দুটো করে টার্মস। যেটায় দুটো করে টার্মস থাকছে সেটা হচ্ছে বাইনোমিয়াল, যেটায় একটা করে টার্মস হচ্ছে সেটা হচ্ছে মনোমিয়াল। এবার আমরা কি শিখবো? ট্রাইনোমিয়াল। ট্রাইনোমিয়ালে তিনটে করে টার্মস থাকবে, যেমন x plus y minus z, 2x plus 3y minus 4z। এরকম তিনটে করে যে টার্মস থাকবে সেটা হচ্ছে ট্রাইনোমিয়ালস। এবার হচ্ছে মাল্টিনোমিয়ালস। মাল্টিনোমিয়ালসে তিনটে চারটে অনেকগুলো যে টার্মস থাকবে সেগুলো হচ্ছে মাল্টিনোমিয়ালস। যেমন 3/x minus 4/y plus 2/z plus 6। এই চারটে হয়ে গেল, তিনটে বেশি চারটে হয়ে গেল, বা পাঁচটা থাকতে পারে। x/5 plus y/6 minus
z/2 প্লাস xyz, মানে চারটে পাঁচটা যে টার্মস যেগুলো হবে সেগুলো হচ্ছে মাল্টিনোমিয়ালস। তাহলে আমরা কি কি শিখলাম? মোনোমিয়াল একটা টার্মস, বাইনোমিয়াল দুটো টার্মস, এটা মোনোমিয়াল, ওয়ান টার্মস, বাইনোমিয়াল টু টার্মস, ট্রাইনোমিয়াল থ্রি টার্মস, আর মাল্টিনোমিয়াল 3+ টার্মস। ঠিক আছে, এই টার্মসগুলো আমাকে বুঝতে হবে। এইগুলো যদি বোঝা যায় তাহলে আমরা অ্যালজেব্রিক এক্সপ্রেশনগুলো আমরা ভালো করে প্রকাশ করতে পারবো। ঠিক আছে, তো দেখতে থাকো, এরপর আমি আরো নতুন করে এক্সপ্রেশনটা সাজাচ্ছি। হ্যাঁ, তো দেখো অ্যালজেব্রিক এক্সপ্রেশনের কিছু অ্যাড আমি এখানে এবার করব। অ্যাডগুলো কি করে করব দেখো, আমি করছি, দেখতে থাকো। এখানে অ্যাড বলেছে 5a + 6b - 3c, তাহলে এটা প্রথম লিখলাম 5a plus 6b minus 3c। ঠিক আছে, এবার এখানে কি বলছে 4b, তাহলে 4b এর জায়গায় 4b লিখলাম, প্লাস c, তাহলে প্লাস c লিখলাম, মাইনাস 3a, তাহলে মাইনাস এখানে 3a লিখলাম, 4b এর আগে কিছু নেই, আমরা প্লাস আছে, প্লাস করে দিলাম। আবার কি বলেছে a, শুধু a, তাহলে এখানে শুধু a, -6c -3b -3b। এইভাবে আমরা a এর তলায় a, b এর তলায় b আর c এর তলায় c সাজিয়ে নিলাম, এই দাগ টানলাম। আমাকে কি বলেছে ওভারঅল যোগ করতে, তাই তো? এখানে আমি কি দেখছি, এখানে 1c আছে, তাহলে -6 আর -3 এই দুটো নিদের মধ্যে যোগ হবে, তাহলে হলো কত? -9। -9 থেকে 1টা কি হবে? বিয়োগ হবে, কারণ বিপরীত চিহ্ন, বিপরীত চিহ্ন সবসময় বিয়োগ হয়। একই চিহ্ন থাকলে যোগ হয়, বিপরীত চিহ্ন থাকলে বিয়োগ হয়, এটা সবসময় মনে রাখতে হবে। একই চিহ্ন আছে, নিদের মধ্যে যোগ হলো 9, বিপরীত চিহ্ন আছে, বিয়োগ হলো 9 থেকে 1 বাদ দিলে 8, তাহলে 8c। 8টা কি হবে সাইনটা? 6 আর 3 9, এর সাইন বড়, ওই জন্য -8c। বোঝা গেল? সংখ্যাটা যোগ বিয়োগ করলাম, এই যে c9 1 8, তো এটা মাইনাস ছিল, এটা মাইনাস ছিল, এটা প্লাস ছিল, মাইনাসটা বড়, ওই জন্য 8 -8। এবার আমরা কি করব? বি 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 লিখলাম। এখানে 6 আছে, 4 আছে, 6 আর 4 10, এখানে -3টা মাইনাস আছে, তাহলে 10 থেকে -3 বাদ দিলে 7, কিন্তু 7টা চিহ্নটা কি আছে? বড়টা প্লাসই আছে, ওই জন্য +7b। বোঝা গেল? বোঝা গেল না? 6 আর 4 6 4 10 10, এখান থেকে 3 বিয়োগ, এটা যোগ, এটা বিয়োগ, 10 থেকে 3 7, 10 এর আগে প্লাস আছে, ওই জন্য +7b। ঠিক আছে, এখানে আমরা কি করব? কিছু নেই মানে 1 আছে, তাহলে 5 আর 1 কিছু নেই, চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন আছে, 5 আর 1 6, 6 থেকে 3 মাইনাস করব, বিয়োগ আছে 3, তাহলে 3a 7b -8c। ঠিক আছে, আরেকটা অঙ্ক আমি এখানে দেওয়া আছে, এই 2 নম্বর অঙ্কটা, 2 নম্বর অঙ্কটা এবার আমি করব। দেখো 2 নম্বর অঙ্কটা কি করে করছি। দু নম্বর অঙ্কটা বলেছে 5x² - 2xy + 8y²। তারপর কি বলেছে 3xy, তাহলে 3xy এর তলে 2xy এর তলে 3xy লিখলাম, কিছু নেই মানে প্লাস চিহ্ন আছে, -7y² বলেছে, তাহলে -7y² লিখলাম, -2x² বলেছে, তাহলে -2x², এইভাবে সব সাজিয়ে নিলাম। এরপরটা কি বলেছে
মাইনাস 4x স্কয়ার আছে, দেখো এখানে মাইনাস 4x স্কয়ার, xy টা কি বলছে প্লাস xy, তাহলে প্লাস xy মানে 1 আছে ধরে নিলাম। আর কি বলেছে y স্কয়ার, কিছু নেই মানে প্লাস আছে ওই জন্য 1y স্কয়ার, কিছু নেই মানে 1 আছে ধরে নিলাম। এবার আমার এটা অ্যাড করতে হবে, ঠিক আছে। তো এখানে প্লাসটা কত আছে 8 আর 1, 8 1 যোগ করে 9, 9 থেকে 7 মাইনাস, তাহলে এটা প্লাস এটা মাইনাস, বিপরীত চিহ্ন হলে মাইনাস হয় 2, তো 9 এর চিহ্ন বড় ওই জন্য 2, ওই জন্য 2y স্কয়ার, ঠিক আছে, প্লাস বসে গেল। বোঝা গেল কি করে হলো? 8 আর 1 যোগ করে 9, 9 থেকে 7 বিয়োগ করলে 2, এবার 9 এর চিহ্ন বড় ওই জন্য প্লাস, প্লাস 2y স্কয়ার। এখানে কি আছে 3 আর 1 4, 4xy, 4xy থেকে 2 বাদ দেবো, এই যে মাইনাস আছে, তার মানে 2xy প্লাস বসলো। এখানে কি করতে হবে, এখানে 4 আর 2 এ 6, এই যে মাইনাস গুলো নিজের মধ্যে যোগ হবে, 4 আর 2 6, এর আগে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে বিপরীত চিহ্ন হলে বিয়োগ হয়। এই এটা হবে 4 আর 2 6, এটা মাইনাস ছিল যেন মাইনাস হলো, মাইনাস গুলো নিজের মধ্যে যোগ হয়ে গেল, মাইনাস গুলো নিজেদের মধ্যে যোগ হয়, মাইনাস 6 হলো, মাইনাস 6 হলো, মাইনাস 6 থেকে 5টা কি আছে বিপরীত চিহ্ন আছে প্লাস আছে জন্য বিয়োগ হয়ে যাবে, বিপরীত চিহ্ন হলে সবসময় বিয়োগ হয়, সাবট্রাক্ট হয়, তাহলে 6 থেকে 5 বিয়োগ করলে 1, 6 এর আগে মাইনাস আছে এর মাইনাস 1, তার মানে মাইনাস x স্কয়ার। 1 লিখলেও হয়, 1 লিখতেও পারো না লিখতেও পারো, এই হচ্ছে অ্যাড, ঠিক আছে। তো এই অ্যাড গুলো এইভাবে সাজিয়ে নিয়ে প্লাস থেকে মাইনাসটা করতে হবে, প্লাস গুলো আগে যোগ করতে হবে, মাইনাস গুলো যদি নিয়ে থাকে মাইনাস গুলো নিজেদের মধ্যে যোগ হবে, আর বিপরীত চিহ্ন থাকলে সবসময় বিয়োগ হয়, সেম চিহ্ন থাকলে সবসময় যোগ হয়, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। এবার আমি অ্যাড যেমন করলাম এর পাশাপাশি আমি কিছু সাবট্রাক্ট করাচ্ছি, সাবট্রাক্টের নিয়মটা এবার দেখো। হ্যাঁ, তো এখানে আমি সাবট্রাক্ট করেছি দুটো, দেখো সাবট্রাক্ট দুটো করছি। এটা বলেছে সাবট্রাক্ট 3a + 4b - 2c ফ্রম, ফ্রম মানে এইটা থেকে এইটা সাবট্রাক্ট করতে হবে, তাহলে এইটা আগে লিখতে হবে 6a - 2b + 3c, এখান থেকে কি করতে হবে 3a + 4b - 2c। সাবট্রাক্টের নিয়মটা হচ্ছে, সাবট্রাক্টের নিয়ম আমরা যখন সাবট্রাক্ট করব তখন এই সাবট্রাক্টের যে চিহ্নগুলো আছে এই চিহ্নগুলো কিন্তু সব পাল্টে পাল্টে যাবে, এইটা হচ্ছে খুব সোজা ভাষায় মনে রাখতে হবে। সাবট্রাক্ট করতে গেলে নিচে যে সাইনগুলো আছে এই সাইনগুলো সব পাল্টে যাবে, তাহলে মাইনাসটা প্লাস, প্লাসটা মাইনাস, প্লাসটা মাইনাস, ঠিক আছে। এইবার আমি সাবট্রাক্ট করব, দেখো একই সাইন হয়ে গেছে ওই জন্য 5c, ঠিক আছে, একই সাইন হয়ে গেছে ওই জন্য প্লাস, মাইনাস 6b, বিপরীত সাইন হয়ে গেছে ওই জন্য বিয়োগ, 6 থেকে 3 বিয়োগ করলে 3, 3a, 6 এর আগে প্লাস আছে ওই জন্য প্লাস লিখলাম না, ঠিক আছে। বোঝা গেল? কোনো প্রবলেম আছে? আবার বলছি, এইটা থেকে ফ্রম মানে যেটা থেকে সাবট্রাক্ট করতে হয় সেইটা উপরে লিখতে হয়, সেটা উপরে লিখলাম, নিচে যেটা সাবট্রাক্ট করব সেই অংশটা লিখলাম। সাবট্রাক্ট করতে গেলে যে সাইনগুলো আছে সেই সাইনগুলো সব পাল্টে যায়, মাইনাসটা প্লাস হলো, প্লাসটা মাইনাস হলো, প্লাসটা মাইনাস হলো, তাহলে একই চিহ্ন ধরো নিজেদের মধ্যে যোগ হয়, একই চিহ্ন আছে নিজেদের মধ্যে যোগ হয়ে গেল, বিপরীত চিহ্ন আছে নিজেদের মধ্যে বিয়োগ হয়ে গেল, ঠিক আছে। এই যে -6b একই চিহ্ন আছে +5c, বিপরীত চিহ্ন আছে যোগ, বড় থেকে ছোট বিয়োগ করলে 3 হলো 3a হলো। আর একটা অঙ্ক আছে, टू एबीसी माइनस a স্কয়ার মাইনাস b স্কয়ার ফ্রম b স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস 2abc, এইটা থেকে এইটা সাবট্রাক্ট করতে হবে, ঠিক আছে। তাহলে আমি যদি এটা সাজিয়ে নিই a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস, না মাইনাস আছে এটা, তাহলে মাইনাস হবে
a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2abc, আর এখানে কি আছে মাইনাস a স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 2abc, এইটা সাবট্রাক্ট করতে হবে। সাবট্রাক্ট করতে গেলে আমরা কি জানি, সাবট্রাক্ট করতে গেলে সবসময় সাইনটা চেঞ্জ হয়ে যাবে, প্লাসটা মাইনাস, মাইনাসটা প্লাস, মাইনাসটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে একই চিহ্ন হয়ে গেল, একই চিহ্ন নিজের মধ্যে যোগ হয়, মাইনাস 4abc। ঠিক আছে, এখানেও একই চিহ্ন হয়ে গেল, তাহলে এটা হলো প্লাস 2b স্কয়ার, আর এখানেও একই চিহ্ন হয়ে গেল 1 আর 1, তাহলে হচ্ছে 2a স্কয়ার। এটা হলো সাবট্রাক্ট করে বেরোলো। ঠিক আছে, বোঝা গেল? তো এটা প্রথমে অ্যাড করলাম, এটা সাবট্রাক্ট করলাম, আরো কিছু অঙ্ক আমি অ্যালজেব্রিক এক্সপ্রেশনে এখানে করিয়ে দিচ্ছি। তো দেখো, তো এখানে দেখো আরো কিছু এক্সপ্রেশন নিয়ে আমি এলাম। এখানে 1 নম্বর এক্সপ্রেশনটা কি বলছে, what should be subtracted from, এইটা from মানে হইতে, এইটা থেকে কোন জিনিসটা সাবট্রাক্ট করলে এইটা পাবো, মানে 3x 2y z পাবো, এই সংখ্যাটা থেকে কোন সংখ্যাটা সাবট্রাক্ট করলে। আমি একটা সংখ্যা লিখছি, সংখ্যাটা যদি বুঝতে পারো তাহলে এইটাও বুঝতে পারবে। ধরো 3 আছে, 5 আছে, what should be subtracted from এইটা to get এইটা। আমি বললাম এইটা থেকে 3 থেকে কত সাবট্রাক্ট করলে আমি 5 পাবো। 3 থেকে 3 সংখ্যাটা থেকে কত যদি সাবট্রাক্ট করি তাহলে আমি 5 পাবো। আছে সংখ্যাটা 3 আছে, এই সংখ্যা থেকে যদি আমি কোনো সংখ্যা সাবট্রাক্ট করি তাহলে সেই সংখ্যাটা তার থেকে ছোট হবে না বড় হবে, এটা আগে বুঝতে হবে। 3 সংখ্যাটা থেকে কোন সংখ্যাটা আমি সাবট্রাক্ট করব তাহলে আমি 5 পাবো। 3 এর থেকে এই সংখ্যাটা তো বড় হয়ে যাচ্ছে, তাহলে এই সংখ্যাটা কোনোদিনই আসবে না, সেখানে আমার তাহলে এক্সপ্রেশনটা অন্যরকম লিখতে হবে। এখানে আছে 7, এখানে আছে 3, what should be subtracted, 7 থেকে কোন জিনিসটা সাবট্রাক্ট করলে এটা পাবো, 3 পাবো। 7 থেকে কত সাবট্রাক্ট করলে 3 পাবো, আমার পেতে হবে 3, আছে আমার 7, তাহলে যেটা পাবো সেইটা যদি আমি এখান থেকে সাবট্রাক্ট করে দিই, ধরো এইটা যদি লিখি তাহলে আমি 3 পেয়ে যাব। তাই 4টা করতে গিয়ে পেলাম, এখান থেকে 3টা মাইনাস করে দিলাম, ছিল আমার 7, আমায় পেতে হবে 3, তাহলে কত সাবট্রাক্ট করব, এখান থেকে আমায় 3 তো নিয়ে আসতে হবে, তাহলে 4 সাবট্রাক্ট করে দিতে হবে, তাহলে 7 - 4, এই 4টা করতে গিয়ে পেলাম, 7 থেকে 3 আমি মাইনাস করলেই আমি 4 পাবো, সেই 4টাই 7 থেকে মাইনাস করে 3 পেয়ে যাব। বোঝা গেল না? আরেকটা বলছি, সংখ্যাটা আছে 8, এখানে সংখ্যাটা আছে 2, 8 থেকে কত সাবট্রাক্ট করলে 2 পাবো, 8 থেকে কত সাবট্রাক্ট করলে আমি 2 পাবো, তাহলে আমার সংখ্যাটাকে তো 2 নিয়ে আসতে হবে, তাহলে 8 আর 2 এর মধ্যে ডিফারেন্সটা কত, 6, তাহলে এই 6টাই সাবট্রাক্ট করে দেবো, 2 পেয়ে যাব।
মানে মোট কথা হচ্ছে এই দুটো সংখ্যার মধ্যে যে ডিফারেন্স মানে সাবট্রাকশন, সেই দুটো সংখ্যার মধ্যে সাবট্রাক্ট করলেই সেই সংখ্যাটা প্রথম সংখ্যাটা থেকে সাবট্রাক্ট করলে দ্বিতীয় সংখ্যাটা পেয়ে যাবে। এটা বোঝা গেল? এই দুটো সংখ্যার যে ডিফারেন্স মানে 8 থেকে 2 সাবট্রাক্ট করব, যেটা বেরোবে সেটাই আমি এখানে বসিয়ে দেবো। একদম সোজা বাংলায় হচ্ছে 7 ছিল 3 করতে হবে, কত সাবট্রাক্ট করব, এইটা থেকে এটা বিয়োগ করব, রাফে বিয়োগ করব, যে বিয়োগটা হবে সেই বিয়োগফলটা এখানে বিয়োগ চিহ্ন দিয়ে বসিয়ে দেবো। ব্যাস, এইটাই হচ্ছে সোজা নিয়ম। তাহলে আমার এইটা থেকে সাবট্রাক্ট করতে বলেছে, এই সংখ্যাটা মানে এই 7 এর সমান, টু গেট এইটা পেতে হবে, মানে এইটা পেতে হবে। তাহলে আমি প্রথমে কি করছিলাম, 8 থেকে 2 টা মাইনাস করে দিচ্ছিলাম, তাহলে এখানেও ঠিক তাই, এখান থেকে এইটা মাইনাস করে দেবো। তাহলে হচ্ছে x প্লাস 2y মাইনাস 3z, 3x মাইনাস 2y প্লাস z। মাইনাস করলে কি হয়, সাইনগুলো চেঞ্জ হয়ে যায়। তাহলে এখানে কত হবে, মাইনাস 4z। নিজেদের মধ্যে সাইনগুলো যোগ হয়, সাইনগুলো যখন একই হয়ে যায় তখন সংখ্যাগুলো নিজেদের মধ্যে যোগ হয়ে যায়। এখানে কি হবে, 2 to 4y, সাইনগুলো এক হয়ে গেল, নিজেদের মধ্যে যোগ হয়ে গেল। আর এখানে কি হয়ে গেল, এখানে 1 আছে কিন্তু এটা প্লাস আছে আর এটা মাইনাস আছে, ওই জন্য বিয়োগ হবে। তাহলে 2x হবে, মাইনাস 2x। তার মানে এইটা থেকে এই সংখ্যাটা যদি আমি বিয়োগ করি তাহলে আমি এই সংখ্যাটা পেয়ে যাব। এটা হচ্ছে অঙ্কটা, ঠিক আছে? হোয়াট শুড বি সাবট্রাক্টেড যখনই বলবে তখনই যে সংখ্যাটা পাবো আর যে সংখ্যাটা থেকে সাবট্রাক্ট করতে বলবে সেইটা থেকে যেটা পাবো সেটা সবসময় সাবট্রাক্ট করে দিলে যেটা বলবে সেটাই অ্যান্সার হয়ে যাবে। এটা হলো একটা অঙ্ক। আর একটা অঙ্ক কি বলছে, আরেকটা অঙ্ক কি বলছে, what should be added to m square minus 2mn plus 5n square to get n square plus mn minus m square। এখানে আবার অন্যরকম বলছে এইটার সঙ্গে কত অ্যাড করব এইটা পাওয়ার জন্য। তাহলে ধরো কোনো সংখ্যা আছে, 3 সংখ্যা আছে, এর সঙ্গে কত অ্যাড করতে হবে তাহলে আমি 5 পাবো, ঠিক আছে? এটা বলেছে। 7 আছে, এর সঙ্গে কত অ্যাড করব, 9 পাবো। মুখোমুখি করে যাবে, 3 এর সঙ্গে 2 যোগ করলে 5 হবে, 7 এর সঙ্গে এটা যোগ করে 9 হবে। কিন্তু আমি যখন বলবো 12 এর সঙ্গে কত যোগ করলে 37 পাবো, বলো তখন কি করে হবে? তখন আমি যোগ করতে বসবো, এটা ছোট সংখ্যা বলে 3 আর 2 এ 5 হয়ে গেল, 7 আর 2 এ 9 হয়ে গেল। তখন আমি কি করব, এই যে যেটা পাবো এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা সাবট্রাক্ট করে দেবো, যেটা বেরোবে সেটাই এই অ্যান্সারে বসিয়ে দিতে হবে, ঠিক আছে? 12 প্লাস 25 ইকুয়াল টু 37। বোঝা গেল? 12 এর সঙ্গে কত যোগ করলে এই সংখ্যাটা পাওয়া যাবে, সেক্ষেত্রে কি করতে হবে, যেটা পাওয়া যাবে সেইটা থেকে যেটা দেওয়া আছে সেটা সাবট্রাক্ট করলে যেটা বেরোবে সেটাই অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে কি বলছে, এখানে বলছে এইটার সঙ্গে কত অ্যাড করতে হবে টু গেট এইটা পাবো। তার মানে এইটা আমি পাবো, এইটা থেকে এইটা আমি কি করবো, তাহলে সাবট্রাক্ট করে দেবো, তাহলে আমি যেটা বেরোবে সেটাই অ্যাড করতে হবে। তাহলে এখানে বলেছে n স্কয়ার
প্লাস mn মাইনাস m স্কয়ার, আর এখানে কি আছে 5n স্কয়ার মাইনাস 2mn প্লাস m স্কয়ার। তাহলে মাইনাসে করলে কি হয়, মাইনাসে করলে চিহ্নটা উল্টে যায়, ঠিক আছে, মাইনাস গুলো নিজেদের মধ্যে যোগ হয়, প্লাস গুলো নিজেদের মধ্যে যোগ হয়, আর এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, তাহলে এখানে মাইনাস হবে, বিপরীত চিহ্ন আছে, তাহলে 5 থেকে 1 বিয়োগ করলে 4 হয়, 4n স্কয়ার, কিন্তু 5 এর আগে কি আছে মাইনাস আছে, ওই জন্য মাইনাস 4n স্কয়ার। তাহলে এইটাই হয়ে যাবে অ্যানসার, হোয়াট শুড বি অ্যাডেড, এটা শুড বি অ্যাডেড টু এইটা টু গেট এই এক্সপ্রেশনটা বেরিয়ে যাবে। ঠিক আছে, এইভাবে তোমরা অঙ্কগুলো সব পরপর করে যাবে, করলে পরে আশা করি তোমাদের এই অ্যালজেব্রিক এক্সপ্রেশন যে অঙ্কগুলো আছে, আশা করি তোমাদের সব প্রবলেম সলভ করতে সুবিধা হবে, এবং যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের অবশ্যই সলভ করে দেবার। ঠিক আছে, করতে থাকো স্টুডেন্টস। তাহলে আজকে আমরা কি শিখলাম, অ্যালজেব্রিক এক্সপ্রেশন যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারের অ্যালজেব্রিক এক্সপ্রেশনগুলো আমরা শিখলাম, বিভিন্ন টাইপসের অ্যালজেব্রিক এক্সপ্রেশন শিখলাম, এবং সেখান থেকে অ্যাড কি করে সাবস্ট্রাক্ট কি করে এই নিয়মগুলো আমরা শিখলাম, এবং হোয়াট শুড বি অ্যাডেড, হোয়াট শুড বি সাবস্ট্রাক্টেড ফ্রম, কি করে সাবস্ট্রাক্ট করতে হয়, কি করে অ্যাড করতে হয়, এই নিয়মগুলো শিখলাম। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে, যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, যাতে করে পরবর্তীকালে আমি যখন নতুন করে ভিডিও ছাড়বো তার প্রথম নোটিফিকেশনটা তোমাদের কাছে এসে পৌঁছায়। তো দেখতে থাকো।